আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে আছেন। আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অ্যালার্জির সমস্যা। অর্থাৎ অ্যালার্জি রোগের কি কি কারণ রয়েছে এবং অ্যালার্জি রোগের কি কি লক্ষণ রয়েছে। কেন অ্যালার্জি রোগ মানুষের জীবনে একটি অসহনীয় পর্যায়ে পৌঁছে যায় সে বিষয় নিয়ে কিছু কথা বলবো। ভিউয়ার্স, অ্যালার্জি এমন একটি কন্ডিশন যেটি হচ্ছে যে অনেক মানুষের ভিতরে এটি দেখা দিয়ে থাকে। কখনো বা কারোর অনেক বেশি সমস্যা হয়ে থাকে, কখনো কারোর কম সমস্যা হয়ে থাকে। যেটিই হোক না কেন এটি একটি সমস্যা। এটি হাঁচি কাশি থেকে শুরু করে অনেকভাবেই এটি হয়ে থাকে। কখনো কোনো খাদ্য খাবারের কারণে, ত্রুটি বিচ্যুতির কারণে হয়ে থাকে। কখনো আবার কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এছাড়াও আরও নানাবিধ কারণ রয়েছে। যেটি হোক না কেন, অ্যালার্জি এমন একটি সমস্যা, এটি কখনো কোনো মানুষের ক্ষেত্রে অনেক কম সমস্যা সৃষ্টি করে, আবার কখনো কখনো কোনো মানুষের ক্ষেত্রে এটি অনেক দুর্বিষহ। আপনি হয়তো আপনার ঘরের ধুলাবালি পরিষ্কার করছেন, হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে আপনার ঘন ঘন হাঁচি শুরু হচ্ছে। ঠিক তার কিছু পরেই আপনার শ্বাসকষ্ট শুরু হচ্ছে। এছাড়াও আপনি হয়তো এমন কিছু খাবার খেয়েছেন, সেগুলো হচ্ছে গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ কিংবা যে সমস্ত খাবার আপনার হয়তোবা সে সমস্ত খাবারে আপনার অ্যালার্জির মতন সমস্যা সৃষ্টি করতে পারে, এমন কোনো কিছু খাবার আপনি হয়তো খেয়ে ফেলেছেন। এতে করে আপনার সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। হঠাৎ করে আপনি দেখতে পেলেন যে আপনার শরীরে লাল লাল চাকা চাকা, অর্থাৎ আপনার চামড়াতে লাল লাল চাকা চাকা হয়ে ফুলে উঠছে। এছাড়াও আরও অন্যান্য সমস্যা রয়েছে। অ্যালার্জি এক একটি মানুষের শরীরে এক একভাবে হয়ে থাকে, এক একটি মানুষের এক এক প্রকারের দিকে হয়ে থাকে। অর্থাৎ কারো খাবার দাবার দিকে হয়ে থাকে, কারোর বায়ু দূষণের ক্ষেত্রে হয়ে থাকে, কারোর কোনো ফুলের গন্ধ বা ফুলের রেণুর সময় হতে পারে। অর্থাৎ অ্যালার্জির বিষয়টি এক একজনের এক একভাবে হয়ে থাকে। আপনি যদি দেখেন যে আপনার কোনো খাবারের খাওয়ার কারণে, স্পেসিফিক কোনো খাবার, যে খাবারটি আপনি হয়তোবা খেয়েছেন, খাওয়ার পরবর্তীতে যদি আপনার দেখেন যে আপনার শরীরে চুলকানি সৃষ্টি করছে, কিংবা সেখানে লাল লাল হয়ে উঠছে, বা সেখানে চাকা চাকা দাগের সৃষ্টি করছে, প্রচণ্ড আপনার চুলকানির সৃষ্টি হচ্ছে, তাহলে বুঝতে হবে যে আপনার অ্যালার্জির কোনো সমস্যা রয়েছে। এছাড়া আরও অন্যান্য মানুষের নানাবিধ সমস্যা রয়েছে। এখন অ্যালার্জি বিষয়টা কেন হয়, এই বিষয়টি হচ্ছে অর্থাৎ আমাদের শরীর নিজে থেকেই বাহিরের যে বস্তুর প্রতিরোধের একটি ব্যবস্থা নিজে থেকেই গড়ে তুলতে পারে। অর্থাৎ বাইরের যে বস্তুটি, অর্থাৎ আপনার শরীরে, সেটি খাবার দাবার হোক, কিংবা সেটি ধুলাবালি হোক বা ডাস্ট মাইট হোক, যেটি হোক না কেন, সেটি যদি বাইরের কোনো বস্তু আপনার শরীরে হয়তো বা সেটি ক্ষতি করবে না, কিন্তু শরীরের ইমিউন সিস্টেম বলে যে সিস্টেমটি রয়েছে, এই সিস্টেমের গোলযোগের কারণেই এই যে বাহিরের বস্তুটি কে প্রতিরোধ করে তোলার শরীরের যে একটি চেষ্টা, এই চেষ্টাটি অস্বাভাবিক প্রক্রিয়ায় ঘটে যাওয়াটাই হচ্ছে আপনার অ্যালার্জি মতন সমস্যা বলা হয়ে থাকে। এখন আপনি কী কী বিষয় ফলো করবেন, কী কী বিষয় আপনি ফলো করলে, বা কী কী বিষয় আপনি মেনে চলতে পারলে আপনার অ্যালার্জি মতন সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারেন এবং অনেকাংশে আপনি একে প্রতিরোধ করতে পারেন। সেটি হতে পারে খাবার দাবার, সেটি হতে পারে আপনার পরিবেশ দূষণের ব্যাপারটি, সেটি হতে পারে ডাস্ট মাইটের মতন কোনো এড়িয়ে চলা, ফুলের গন্ধ এড়িয়ে চলা, বা কোনো কিছু ঘ্রাণ, কোনো স্পেসিফিক খাবার দাবার, এগুলো এড়িয়ে চলা। ভিউয়ার্স, কারো যদি অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা হয়ে থাকে, তাহলে এটি দুইভাবে হয়ে থাকবে। অর্থাৎ কারো কারো ক্ষেত্রে যদি বছরে একটি নির্দিষ্ট সময়ে যদি অ্যালার্জির সমস্যাটি হয়ে থাকে, তাহলে সেটি বলা যায় যে সিজনাল অ্যালার্জিক কন্ডিশন। এবং এটি যদি যদি বলা যায় যে বছরের প্রায়ই বিভিন্ন সময়ে আপনার এটি সমস্যা হচ্ছে, সেটি হোক কোনো খাবার দাবার, সেটি হোক কোনো বায়ু দূষণ, সেটি হোক কোনো স্পেসিফিক কোনো ঘ্রাণ, যেটি হোক না কেন, সেটি যদি কোনো আপনার ঘন ঘন হতে থাকে, তাহলে বুঝতে হবে এটি আপনার পেরিনিয়াল অ্যালার্জি সমস্যা রয়েছে। এখন কী কী লক্ষণ প্রকাশ করে অ্যালার্জির মতন সমস্যা, সেটি হচ্ছে যে আপনার ঘন ঘন হাঁচি হতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, আপনার চোখ চুলকাতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, স্কিনের যে ব্যাপারটি রয়েছে, স্কিনে আপনার লাল লাল চাকা চাকা দাগ সৃষ্টি করতে পারে, অর্থাৎ সেখানে ফুলে যেতে পারে। এছাড়াও নাক দিয়ে পানি পড়া, নাক বন্ধ হয়ে থাকা,
অতিরিক্ত চুলকানির সৃষ্টি হওয়া, এছাড়া আরও নানা কিছু কারণ রয়েছে। এখন বিষয় হচ্ছে যে আপনি কী পদক্ষেপ নিলে এই অ্যালার্জির মতন দুর্বিষহ সমস্যা থেকে অনেক দূরে থাকতে পারবেন এবং আপনি এ থেকে অনেকাংশে মুক্তি লাভ করতে পারবেন, সে বিষয়ে একটু কথা বলব। সেটি হচ্ছে, যদি আপনার অ্যালার্জিক কোনো সমস্যা থাকে, সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে, আপনি প্রথমে আপনাকে বুঝতে হবে আপনার কিসে আপনার অ্যালার্জিক সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে, অর্থাৎ সেটি খাবারে হচ্ছে, নাকি আপনার ধুলোবালির কারণে হচ্ছে, নাকি আপনার কোনো ফুলের গন্ধ নেওয়ার কারণে হচ্ছে, কিংবা ফুলের রেণুর যে সময়টি, ফুলের রেণুর যে সময় যেটি আপনার হয়ে থাকে সে কারণে হচ্ছে কিনা, সেটি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তখন খেয়াল রাখার পরে আপনাকে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। যদি দেখেন যে আপনার এটি কোনো ধুলাবালির কারণে হচ্ছে, অবশ্যই আপনাকে ধুলাবালি এড়িয়ে চলতে হবে। যেহেতু ধুলাবালি এড়িয়ে চলা কঠিন কাজ, তারপরেও আপনাকে ধুলাবালি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে এবং একটু প্রোটেকশন নিয়ে আপনাকে ধুলাবালি পরিষ্কার করতে হবে। যদি আপনি কোনো ঘরবাড়ি পরিষ্কার করে থাকেন কিংবা ধুলোবালিযুক্ত কোনো এরিয়াতে যদি আপনি থেকে থাকেন, তাহলে আপনাকে অবশ্যই এটা পরিহার করতে হবে। যদি আপনার কোনো স্পেসিফিক কোনো খাবারে যদি আপনার একটু সমস্যা হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই খাবার দাবার দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। যে খাবারটি আপনার সমস্যার সৃষ্টি হবে সেই খাবারটি আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। ভিউয়ার্স, আপনার যদি ঠান্ডাজনিত কোনো অ্যালার্জি হয়ে থাকে, অর্থাৎ ঠান্ডা লাগার কারণে, তাহলে অবশ্যই আপনাকে ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে এবং আপনাকে যাতে আপনার ঠান্ডা না লাগে সেদিকেও আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এছাড়াও অনেকের ডাস্ট মাইটের সংস্পর্শে আসলেও এটি সমস্যা হয়ে থাকে, অর্থাৎ আপনি যেখানে আপনার যে শোবার ঘরে, অর্থাৎ আপনার বিছানায় যে সমস্ত কাপড় চোপড় রয়েছে কিংবা বালিশ রয়েছে কিংবা লেপ, কাঁথা, কম্বল যাই থাকুক না কেন, সেগুলি হচ্ছে আপনি মাঝে মাঝে আপনি একটু রোদে দিতে পারেন এবং আপনি এগুলো পরিষ্কার করতে পারেন। এগুলো যে প্রোটেকশন সেটি গ্রহণ করতে হবে। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, দেখাবো অন্য কোনো নতুন একটি ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।